এই ভিডিওটা অনেক আগে করা হয়েছিল, তাই দয়া করে কেউ উল্টাপাল্টা ভাববেন না। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো। তো গাইস, আমার বাইকটা দেখো বাইরে রাখা রয়েছে। এর আগে তোমরা দেখেছো অনেক কিছু মডিফাই করেছিলাম আমার বাইকের মধ্যে, নতুন মাস্টার সিলিন্ডার, এছাড়াও অনেক কিছু লাগিয়েছিলাম। যাই হোক, ওই বিষয়ে আর কথা না বলি। তো আজকে ভাবতেছি বাইকের মধ্যে নতুন ডিআরএল লাগাবো, কারণ ডিআরএল না লাগাইলে তাহলে বাইকটা কীরকম একটা লাগে, রাত্রেবেলা অনেকটা সুন্দর দেখা যায়। এছাড়াও অনেক কিছু লাগাতে চলেছি, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখতে পারছো এখানে একটা সুইস, ডিআরএল, এছাড়াও মক্সি রয়েছে। আর একটা জিনিস লাগাবো, সেটা হচ্ছে বাম্পার। হ্যাঁ গাইস, আমি এই নেকেডের বাম্পারগুলো লাগাতে চলেছি, যদিও এগুলো দেখতে অন্যরকম। দেখা যাক লাগানোর পর কীরকম দেখা যায়। জাস্ট এগুলো লুকের জন্য ভালো, কিন্তু কোয়ালিটি ততটা ভালো না। এগুলোকে লাগাতে হলে এখন আমাকে লালমনিরহাট শহরে যেতে হবে, তাই আমি সাথে মিলনকে নিয়ে যাচ্ছি, কারণ একা একা যেতে কীরকম একটা লাগে। এছাড়াও একজন ক্যামেরাম্যানের তো দরকার অবশ্যই রয়েছে, আরও কিছু কাজ রয়েছে, সেগুলোও করতে হবে আমাকে। তাই মিলনকে সাথে নিয়ে লালমনিরহাট শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর গাইস, যাওয়ার সময় রাস্তার মধ্যে এত পরিমাণ খড় দেখতে পাচ্ছি, সেটা বলার বাইরে। বাইক তো চালাই যাচ্ছে না, মনে হয় যে কোনো সময় স্লিপ করে পড়ে যাব। আর গাইস, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এটা কিন্তু আমার প্রথম বাইকের ভিডিও, আর এরপর থেকে তোমার মোটো ভ্লগিং ভিডিও দেখতে পাবে এই চ্যানেলে রেগুলার। এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর গাইস, তোমরা তো খুব ভালো করে জানো আমার একটা মেন চ্যানেল ছিল, সেটা হচ্ছে বাদল রাইডার, যে চ্যানেলটা বর্তমানে হ্যাক হয়ে গেছে। আর বর্তমান আমার আসল দুইটা চ্যানেল, একটা হচ্ছে এই চ্যানেল যেটা ভ্লগ ভিডিও দেখতেছো, আর একটা চ্যানেল হচ্ছে বাদল রাইডার অফিসিয়াল হলুদ প্রোফাইল। তো এই দুইটা চ্যানেল ছাড়া আমার কোনো চ্যানেল নেই। অবশ্যই যারা এখন পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতেছো, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আশা করতেছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমি কিন্তু লালমনিরহাট শহরে এসে গেছি। এখন যাবো গাইস স্টেট ফার্স্ট কুরিয়ার একটা পার্টস বুকিং দেওয়ার জন্য, কারণ আমার একটা সাইকেলে হেলমেট ছিল, এটা আমি বিক্রি করে দিতেছি। আর ও কিন্তু আগে সম্পূর্ণ টাকা দিয়েছিল। তো দেখতে পাচ্ছ এই যে হেলমেটটা, রাইডিং হেলমেটটা, এটা কিন্তু সেল হয়ে গিয়েছে। তো এই জন্য স্টেট ফার্স্ট কুরিয়ারে বুকিং দিয়ে দিলাম, সে যেন একদম বাড়িতে বসে পেয়ে যায়, হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি। স্টেট ফার্স্টে হোম ডেলিভারি দেওয়া যায়, তাই আমি এখানে এসেছি, সুন্দরবনে দেওয়া যায় না। বুকিং দেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি সুজুকি সার্ভিস সেন্টারে, কারণ আমাদের লালমনিরহাট শহরে না তত ভালো একজন টেকনিশিয়ান নেই যে এইগুলো লাগাবে। তাই আমি ভাবতেছি ডিএলগুলো অবশ্যই ভালো জায়গা থেকে লাগিয়ে নেই, ওইখানে তো ওরা মোটামুটি সব কাজই জানে। তো এরপর আমি লালমনিরহাট সুজুকি সার্ভিস সেন্টারে পৌঁছে গেছি। এখানে এসে আমি বলতেছি, ভাই আমার বাইকের মধ্যে নতুন ডিআরএল লাইট এবং এগুলো যতগুলো রয়েছে মক্সি বাম্পারগুলো লাগিয়ে দেন। এরপর উনি কিছুক্ষণ পর দেখি উনি লাগানো শুরু করে দেয়। আর এখানে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকগুলো বাইক ছিল, যার ফলে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আমাকে। ডিআরএল যে লাইটটা ছিল এটা 400 টাকা নিয়েছিল জোড়া, আর মক্সিটা মনে হয় 400 টাকা, ভালো কোম্পানি মক্সি। আর বাম্পারগুলো নিয়েছিল 1000 টাকার মতো, সুইচটা নিয়েছিল 200 টাকা, ভালো সুইচ। তো এই বাম্পারগুলো যে অনেকটাই টেকসই বা হার্ডি একদমই না, খুবই নর্মাল বাম্পার, যে কোনো সময় মনে ভেঙে যাবে এমন অবস্থা। জাস্ট লুকের জন্য লাগাইছি, কিছুদিন পর মডিফাই করব। এই বাম্পারগুলো কিন্তু ততটা মজবুত না, আমি এরপর অবশ্যই এই বাম্পারগুলোকে একটু মডিফাই করে নেব নিজের মতো। এখানে গাইস মক্সি ফ্লেশার মধ্যে একটা স্টিকার ছিল ফিলিস্তানি, কিন্তু লেখা ছিল মক্সি, এটা আমার বাইকে উনি আবার সামনে লাগিয়ে দিচ্ছে। যাই হোক, জিনিসটা দেখে আমারও ভালো লাগতেছিল, আমি বললাম দেন লাগিয়ে দেন, ভালোই দেখা যাচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ গাইস, এখানে কিন্তু বাম্পারগুলো লাগানো হচ্ছে। বাম্পারের সাথে আবার নাট দেয়নি, নাটগুলো আবার কিনতে হয়েছিল আমাকে 30 টাকা দিয়ে। এই ভিডিওটা প্রায় 2 মাস আগের করা হয়েছিল, আমি ভিডিওটা আপলোড দিতে ভুলে গিয়েছিলাম ওই চ্যানেলে, কিন্তু হ্যাক হওয়ার পর থেকে আর মনে নেই, ততটা চিন্তা করি নাই যে ভিডিওটা আপলোড দেবো। তো এখানে গাইস যখন ডিআরএল লাইটটা লাগানো হচ্ছিল, এখানে আকাশি কালার নীল কালার যে ডিআরএলটা ছিল, এটা তারটা ছেড়ে যায় ভাই, এত পরিমাণ যে এগুলো দুর্বল সেটা বলার ছুতেই মনে হয় ছিঁড়ে যাচ্ছে এমন একটা অবস্থা। তো এরপর ঝালাই করার চেষ্টা করেছিলাম 2 বার, কিন্তু ঝালাই পড়ার পরও এগুলো নষ্ট হয়ে গেছে। একটা পার্কিং লাইট আর একটা হচ্ছে ইঞ্জিন লাইট, দুইটায় খরচ পড়ে মাত্র 80 টাকা। তো এরপর আমি এগুলো নিয়ে নেই, ভাবতেছি যে নিচের লাইটটা অনেকে লাগাই, আমিও একটু লাগাই, দেখতে ভালো লাগাই। আর এটা আবার নীল কালার নিয়েছি, আর উপরে যে পার্কিং লাইটটা এটা লাল কালার নিয়েছি, হেডলাইটের যে ছোট একটা লাইট থাকে ওটাকে পার্কিং লাইট বলে আর কি। তো ফাইনালি গাই সব কিছু লাগানো হয়ে গেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারি নাই, মাত্র 5 মিনিটের একটা ভিডিও হলো। তো দেখো ডিআরএল লাইটগুলো লাগানোর পর দেখতে কিছুটা এরকম দেখা যাচ্ছে, ভাই জোশ দেখা যাইতেছে। এখানে কিন্তু এখানে যে বাতিগুলো ঝাঁপাইতেছে, নড়াচড়া করতেছে, এটা কিন্তু চেঞ্জ করা যায়। সুইচ অন অফ করলে বাইকের যে হেডলাইট আছে এটা অন অফ করলে এটা কিন্তু বিভিন্ন ধরনের মোড আসে। তো নিচে নীল লাইটটা দেখতে কিছুটা এরকম ভালো দেখা যাইতেছে। আর বাম্পারগুলো দেখো একটু নড়াচড়া করতেছে, কারণ এগুলো ততটা টেকসই না, কিন্তু ধীরে ধীরে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে একটু ভালো সেফটি দেওয়া যায়। আর অন্ধকারে দেখতে কিছুটা এরকম দেখা যাইতেছে। তো গাইস, এই তো ছিল আজকের ভিডিওটা। আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এখন থেকে আরও ভালো ভিডিও দেবো আমি।